দেখুন, গাইবান্ধাতে আনন্দ মিছিল এমন কেউ বাদ যায় না যে এখানে আসেনি। কি অবস্থা! মানুষ কি এতদিন তাহলে স্বাধীন ছিল না? আজকেই কি স্বাধীনতা পেয়েছিল? যে যেদিন আর কি শেখ হাসিনা পদত্যাগ করে তখনই মানুষজনের ঢোল পড়ে গেছে যে এখন মিছিল বার করছে। কোথায় থেকে যে এত লোক আসছে তা বলা বাইরে। এরকম লোক তো দেখাই যায় না। তাহলে বোঝেন মানুষের প্রতি কতটা ঘৃণা জন্মালে আর কি এরকম হয়। কেউ আর কি অহংকার করবেন না। অহংকার হলো পতনের মূল কারণ। মানুষ যত বেশি অহংকার করে, মানুষের তার চেয়ে বেশি পতন ঘটতে বেশি সময় লাগে না। এই জন্য অহংকার করা থেকে বিরত থাকুন। মানুষের এত বড় মিছিল, হায় রে হায়, দেখিনি আর কি কখনো। সব লোকজন আসছে আর দেখতেছে, কি যে অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। প্রচুর অবস্থা খারাপ। তাই জন্য অহংকার করা থেকে বিরত থাকুন। অহংকার পতনের মূল কারণ। আপনার কখন কি হবে সেটা বলতে পারবেন না। কেউ কি মনে করছিল যে ওনার এভাবে পতন হবে? কিন্তু কেউ মনে করেনি। আর কি উনি যে কাজগুলা করছে, যা বলার বাইরে। যাই হোক, আপনারা তো সব কিছু জানেন। আমি শুধু ভিডিওটা করছি, দেখুন কি অবস্থা। মানুষ সবাই আসছে আর কি। মিছিল করে কে, মিছিলের সময় আর কি বেশি লোকজন পাওয়া যায় না। যখন শুনছে যে হচ্ছে তখন আসতে সবাই আনন্দ মিছিল করতে। এই হলো বাঙালি। সবাই আর কি সুবিধা নেওয়ার চেষ্টা করে। মানুষ তাহলে কেমন বোঝেন? বিরাট বড় আনন্দ মিছিল হচ্ছে এখানে। 5ই আগস্ট স্বাধীনতা দিবস, আবার হলো স্বাধীন দেশ। সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। এই জন্য কাউকে আর কি ছোট করে কথা বলবো না। যে হিন্দু হইছে, অনেকে দেখতেছি যে মনে করেন শুনতেছি এখন হিন্দুদের প্রতি অমানবিক, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। এইসব কাজ থেকে বিরত থাকুন। মানুষকে ভালোবাসুন, তাহলে মানুষের ভালোবাসা পাবেন। এই যে আপনারা মানুষকে যত বেশি ভালোবাসবেন ঠিক ততটাই পাবেন। কারো প্রতি কোনো ঘৃণা যেন জন্মায় না, সেই ব্যবস্থা করুন। একজন মানুষকে চাচ্ছে না, তবু ওই মানুষটা বারবার আসছে। এটা কেমন হলো? আর কি উনি তো অনেক কিছু যে কাজগুলো করছে তা বলার বাইরেই। আসলে দুঃখজনক ব্যাপার, কত যে মায়ের বুক খালি হয়েছে। কি অবস্থা! আবার দেখি গণভবনে নাকি গণকবর পাওয়া গেছে। এই হলো অবস্থা। সব মানুষ এই পাশ দিয়ে দেখতেছে যে কতগুলা মিছিল বার করছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিষয়টা। এখানে আর কি মাদ্রাসার ছাত্রগুলোও দাঁড়িয়ে আছে, যে মিছিল দেখতেছে। বিষয়টা দেখাই যাচ্ছে। সবাই আর কি লাঠি নিয়ে আসছে সব আনন্দ মিছিল করার জন্য। সবাই সবাইকে ভালোবাসুন। ভালোবাসালেই আর কি মানুষকে পাওয়া যায়। তাছাড়া না ভালোবাসলে পাওয়া যায় না। মানুষকে যত বেশি ভালোবাসবেন ঠিক ততটাই পাবেন। দেখতে পাচ্ছেন কত বড় সে আনন্দ মিছিল বার করছে। সব জায়গা থেকে লোক আসছে এখানে গাইবান্ধা।
বুড়ে ওটা যত লোকজন আছে সব চলে আসছে। আমিও না ভিডিওটা করে রাখছিলাম যে একটা ভিডিও বানাবো, মানুষের সাথে মানুষের কমিউনিকেশন ঠিক রাখুন। আর কি, মানুষ যাতে আপনাকে ঘৃণা না করে সেই ব্যবস্থা করুন, তাহলে এগিয়ে যেতে পারবেন। মানুষকে যত বেশি ভালোবাসবেন ঠিক আপনিও ততটা বেশি ভালোবাসা পাবেন। আর কি, একজোট যদি হওয়া যায় তাহলে কোনো কাজ আর কি তাড়াতাড়ি করা সম্ভব। একজোট হয়ে সব কাজ করতে হবে। জোট না হলে কোনো কিছু তাড়াতাড়ি কখনোই করা সম্ভব না। মানুষের সাথে মানুষের কমিউনিকেশন ঠিক রাখতে হবে, তাহলে এগিয়ে যাওয়া যাবে। ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হোক, এই সুন্দর প্রত্যাশা রইল। আগামী দিনের প্রজন্ম অবশ্যই ভালো কিছু হবে। নতুন সরকার আসছে, ডক্টর ইউনূস, অবশ্যই উনি অনেক উন্নত করবে, সেই আশা প্রত্যাশা সবার আর কি। উনি অবশ্যই অনেক কিছুই করবে ইনশাআল্লাহ। যা মানুষের পতন ঘটতে কিছু সময়ও লাগে না, এই জন্য অহংকার করা থেকে বিরত থাকুন। আর সব সময় কোনো কাজ করতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে। ধৈর্য ধরলে দেখবেন যে আপনার ওই কাজটা সহজ হয়ে যাবে। ধৈর্যর ফল সব সময় মিষ্টি হয়। এখানে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীর সাথে সবাই আর কি হাত মোলাকাত করতেছে। সেনাবাহিনীদের প্রতি ভালোবাসা সবার বেড়ে গেছে, যা বলার বাইরে। সবাই সবাইকে সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলেই এগিয়ে যেতে পারবেন। সাপোর্ট ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারেনি আর পারবেও না। সবারই সাপোর্ট প্রয়োজন। মানুষকে যত বেশি ভালোবাসা দিবেন ঠিক ততটাই ভালোবাসা পাবেন। সবার প্রতি ভালোবাসা রইল। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।